ইতিতেই দুনিয়া আসা যাওয়ার পর্ব চলতে থাকবে। প্রাণী মাত্রই মৃত্যু আছে, যারই জান আছে তারই মরণ আছে। মরণ ছাড়া কোনো প্রাণী আল্লাহ তৈরি করেননি। জন্মের আগে মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো মাধ্যমে এই প্রাণগুলির সংহার হবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আমাদেরও ঠিক সেই ধারাবাহিকতায় দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। দুনিয়াতে এসে আবার দুনিয়া ছাড়িতে হয়। এই দুনিয়া কাহারও নয়। এই যখন আমাদের অবস্থা যে আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির মালিক, স্থায়ী নয়, আমরা ভাড়াটিয়ার মতো, পথিকের মতো, মুসাফিরের মতো দুনিয়ায় আমাদের বসবাস। মুসাফির অস্থায়ী জায়গায় তার স্থায়ী কোনো কাজ করার পরিকল্পনা বুদ্ধিমানের কাজ না। স্থায়ী বাসস্থানকে সাজানোই পৃথিবীতে বসবাসকারী অস্থায়ী মানুষগুলির মূল দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শুরু করেছিলাম, কারণ আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথাই হচ্ছে নির্ভেজাল সত্য। কথা যদি বলতে হয় আর শুনতে হয়, তাহলে নির্ভেজাল সত্য কথাই শোনা উচিত আর বলা উচিত। বিদায় আমরা কোরআনকেই বেছে নিয়েছি আমাদের আলোচনার বিষয় হিসাবে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আজও আপনাদের সামনে সেই কোরআনেরই উজ্জ্বল সোনালী আয়াত থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের উপরে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। এর সাথে আমি আল্লাহ রাসূলের অসংখ্য মূল্যবান হাদিস থেকে একখানা হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। সেখান থেকে আমরা এই দুই কোরআন এবং হাদিসকে মিলিয়ে আমাদের জন্য কি পথ নির্দেশ আছে স্বল্প সময়ে তা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন হচ্ছে মহাসমুদ্র, যেই সমুদ্রের কোনো তলদেশ নেই। কোরআন যে মহাসমুদ্রের, সেই সমুদ্রের কোনো তলা নেই। অর্থাৎ কোরআনের যে চিন্তা, কোরআনের যে বক্তব্য, কোরআনের যে চাওয়া, তার যে গবেষণার বিষয়, এগুলি শেষ হওয়ার না। কিয়ামত পর্যন্ত গবেষণা চলতে থাকবে, কিন্তু এর বক্তব্য, এর আবেদন, এর প্রয়োজনীয়তা ফুরাবে না। নতুন নতুন সমস্যা আসবে। যখনই সমস্যা আসবে, কোরআনের কাছে চলে গেলে কোরআন সুষ্ঠু, সুন্দর, নির্ভেজাল সমাধান দিয়ে দেবে। চির নতুন কিতাব কোরআন হচ্ছে, চির নতুন। কোরআন কোনো দিন পুরান হবে না। যারা বলে যে ওগুলি এখন আর চলে না, তারা কোরআন সম্পর্কে আসলে কিছু জ্ঞানই রাখে না। ওনারা যারা এই কথা বলে, তারা কোরআন সম্পর্কে না জানার কারণে বলে। ওনারা যদি জানতেন যে এটার মধ্যে আল্লাহ পাক কি মহামূল্যবান জিনিস মানুষের জন্য রেখে দিয়েছেন, তাহলে দুনিয়ার তন্ত্রমন্ত্র,
উত্তর পশ্চিম দক্ষিণ সব ছেড়ে দিয়ে কোরআনের পিছনে লেগে দুনিয়াও সাজাতো, আখিরাতও সাজাতো। দুনিয়া সাজালে দুনিয়া ধন্য হতো, আলোকিত হতো, শান্তিময় হতো, আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি এবং মুক্তির ব্যবস্থা হতো। বেশিরভাগ মানুষ কোরআনের নিজেদের অজান্তে কোরআনের বিরোধিতা করে। এলেম না থাকার কারণে আমাদের এই অবস্থা। এই জন্য কোরআনে এলেম বেশি আলোচনা করা দরকার, বেশি প্রচার করা দরকার। কোরআনে আলোচনা করতে গিয়ে, বুঝাতে গিয়ে সাথে যদি কিছু কথা এসে যাবে, কিন্তু মূল আলোচনার বিষয় যদি কোরআন হয়, তাহলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পৃথিবী উপকৃত হবে। আল্লাহ পাক বলেছেন যে এই কোরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যে এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করা হতো, আমি যদি কোনো পাহাড়ের উপর এই কোরআনকে নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে পেতে যে ওই পাহাড় কোরআনের ভয়ে মোমের মতো গলে যেত। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের দায়িত্ববোধের ভয়ে এই পাহাড় খসে পড়ত, মোমের মতো গলে পড়ত। সাধারণ কোনো কিতাব এটা না, আমি গত জুমায় বলেছি, এটা হচ্ছে আল কিতাব। এটা হলো মানে একমাত্র কিতাব, এর সমান আর কোনো কিতাব নেই। কোনো কিতাবের সমান যদি আর কিতাব না থাকে, সেই কিতাবকে বলা হয় আল কিতাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবী বেদারুল আরকাম ফি মক্কাতিল মুকাররমা। মক্কা শরীফে প্রথম মাদ্রাসা আল্লাহ নবী প্রতিষ্ঠা করেছেন দারুল আরকামে, এটা মক্কাতে অবস্থিত। এরপরে শ্রেষ্ঠ যেই মাদ্রাসাটা আল্লাহ নবী নিজ হাতে তৈরি করেছেন, সেটা হলো মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত। এই মাদ্রাসার ছাত্র হজরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খালিদ বিন ওয়ালিদ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম হচ্ছে ওই মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার একমাত্র প্রধান অপ্রতিদ্বন্দ্বী ওস্তাদের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ওই মাদ্রাসার ছাত্র। আর ওই মাদ্রাসার সিলেবাসে একখানা কিতাব ছিল। কয়খানা? একটা প্রতিষ্ঠানে, আমাদের বর্তমান প্রতিষ্ঠানগুলিতে আমরা 10, 11, 12, 13, 14 সাবজেক্ট পড়াই। আমাদের এখন 14টা সাবজেক্ট মাদ্রাসাগুলিতে, আরবি, বাংলা, ইংরেজি মিলে। আর স্কুলে এরকম 10-12টা সাবজেক্ট। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই প্রতিষ্ঠানে সাবজেক্ট, সিলেবাসে সাবজেক্ট ছিল একটা। কয়টা? এক সাবজেক্ট দিয়ে সব কভার। 14 সাবজেক্ট পড়াও আমরা উত্তর দক্ষিণ পাই না, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি। আর এক সাবজেক্ট, এক মাদ্রাসা, এক সাবজেক্ট, এক কিতাব। এই কিতাব, ওই মাদ্রাসার সিলেবাস, আর এই কিতাবের আবেদন, এই কিতাবের সমাধান, এই কিতাব যারা আঁকড়ে ধরেছে তারা এই কিতাব থেকে সুবিধা পাবে কিয়ামত পর্যন্ত। আমাদের সরকারগুলির বছরে বছরে সিলেবাস পাল্টান লাগে, সময়ের চাহিদার আলোকে সিলেবাস পাল্টান লাগে। কোরআন যদি আমাদের সংবিধান থাকতো, তাহলে বছরে বছরে সিলেবাস পাল্টানো দরকার। বারবার সিলেবাস পাল্টানোর পরও
এইটা নিয়ে বহু বিতর্ক, কারো পছন্দ হয় কারো হয় না। সিলেবাসে কাউকে আঘাত করে, আবার কারোর মুখে হাসি আনে। আর কোরআন এমন এক সিলেবাস যেখানে শুধু মুসলমান না, অমুসলমানরা সহ যারাই মানুষ, এমনকি যারা মানুষ নয় জীবন আছে এমন প্রত্যেকের জন্য নিরাপত্তার গ্যারান্টি দেয় হলো কোরআন। মানুষ শুধু না, এই সিলেবাসটা আমাদের দরকার আছে কিনা? এই সিলেবাস থেকে আমরা আজকে একটা কথাই বলবো, যা আমি তেলাওয়াত করেছি। সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ, সিলেবাসের এই কিতাবখানা গুরুত্বপূর্ণ। আর বাস্তবতা হলো শতকরা 95-90 মুসলমানের দেশে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে এই কোরআন মুসলমানের যেটা একমাত্র সাবজেক্ট হওয়া উচিত, সেখানে 12 সাবজেক্ট কিংবা 14 সাবজেক্টের মধ্যে কোরআন তো নাই। এই কোরআনের কিছু কথা ইসলাম ধর্মের নামে, তাও ঐচ্ছিক। প্রতিষ্ঠানে যদি 8টা ঘন্টা হয়, 8 নম্বর ঘন্টায় ইসলাম ধর্ম ইসলাম ধর্ম হইল 8 নম্বর ঘন্টায়। কয় নম্বর? 7টা ঘন্টা পর্যন্ত অঙ্ক, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট পড়তে পড়তে যখন ছেলে মেয়েদের মন মগজ এখন আর কিচ্ছু নাই, এখন আর ধৈর্য নাই, এখন বাড়ি যাওয়ার তারা, পেটে ক্ষুধা, তখন দিছে ইসলাম ধর্মর ক্লাস। কিসের ক্লাস? তাও ইসলাম ধর্ম, ওখানে তো কোরআনের কও নাই, কত কিছুই নাই, সামান্য 2-4টা উপদেশ বানিয়ে দিয়ে একটা ইসলাম ধর্ম বানাইছে। হেইটারেও দিছে 8 নম্বর ঘন্টায়। যখন ছেলেরা বাড়ি গিয়ে খানা খাওয়ার ধান্দায় আছে, তখন আর ধৈর্য নাই। কোরআন তো নাই, কোরআনের কিছু কথা আছে, হেইটারও গুরুত্ব নাই, তাও 8 নম্বর ঘন্টায়। মুসলমানদের দুর্ভাগ্য কি এমনিই আইছে? আল্লাহ যেখানে বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ বলছেন উদখুলু, তোমরা ঢোকো, ফিস সিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। ইসলামের মধ্যে ঢুকতে হবে আধা দিনা, পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? পরিপূর্ণ বলে কাকে? পূর্ণাঙ্গ মানুষ যদি বলে মানুষটা পঙ্গু না, তাহলে তার হাত থাকা লাগবে, কান থাকা লাগবে, চোখ থাকা লাগবে, নাক যথা জায়গায় থাকতে হবে, চুলগুলি থাকা লাগবে, নাকি নখ 5টা করে আঙ্গুল প্রত্যেক হাতে, 5টা করে আঙ্গুল প্রত্যেক পায়ে থাকা লাগবে। এই সব কিছু থাকলেই তো একটা পরিপূর্ণ মানুষ। কোনো একটা যদি অভাব হয় তাহলে সেটাকে কি বলা হয়? পরিপূর্ণ হয় না, তাকে বলা হয় কি? আংশিক মানুষ, অপূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ বলছেন ইসলাম পালন করো পরিপূর্ণভাবে। কিভাবে? আর ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভবই না কোরআন যদি কেউ পালন না করে। ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভবই না যদি পরিপূর্ণভাবে কেউ কোরআন না জানে, কোরআন না বুঝে, কোরআন না শিখে, কোরআন অনুযায়ী আমল না করে। তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকা কোনোদিনই সম্ভব না। আচ্ছা, পরিপূর্ণতা তখনই আসে যখন সেখানে কোনো অপূর্ণতা থাকে না। আমরা যে ইসলাম বর্তমানে মানি, সেই ইসলাম কোরআন না থাকার কারণে, কোরআন থেকে সেই ইসলাম পালন না করার কারণে, সেই ইসলাম কেমন ইসলাম একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে পালন করি সেই ইসলাম কেমন ইসলাম একটা উদাহরণে আশা করি বোঝা যাবে। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? আল্লাহ বলছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা কোরআন জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ প্রশ্ন করছে পাবলিকরে।
আর এক জায়গায় বলেছে আলো আর অন্ধকার কি এক? কোরআনের আয়াত, আলো আর অন্ধকার এক না। শীতল ছায়া আর প্রচণ্ড রৌদ কি এক? আল্লাহ প্রশ্ন করছে, এটা কোরআনের আয়াতের অর্থ বলতেছি। আলো আর অন্ধকার, যার মধ্যে কোরআন আছে সে হইল আলোকিত মানুষ, কোরআন হলো আলো, আর যার মধ্যে ওইটা থাকে সে হয় আলোকিত। সমাজ যদি কোরআন নেয় তাহলে সমাজ আলোকিত, রাষ্ট্র যদি কোরআন নেয় তাহলে রাষ্ট্র। আর অন্ধকার কি? ব্যক্তি যদি কোরআন না নেয় সে অন্ধকারাচ্ছন্ন, সে অন্ধকারে আছে। সমাজ যদি কোরআন না নেয় সমাজ অন্ধকারে আছে। রাষ্ট্র যদি কোরআন না নেয় তাহলে রাষ্ট্র অন্ধকারে আছে। এই আলোর আর অন্ধকারের উদাহরণ দিচ্ছেন কে? কি, কাকে কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকলে আলোকিত, কোরআন না থাকলে অন্ধকারাচ্ছন্ন। তাহলে কোরআন সাবজেক্টটা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন ইসলাম পালন করি, যেই ব্যক্তি কোনো দিন হাতি দেখে নাই, অথচ সে অন্ধ, লোকটা হাতি কোনো দিন দেখেও নাই, অনুমানও করে নাই, লোকটা অন্ধ। তার সামনে একটা হাতি আনলে এই অন্ধে আতাইয়া উতাইয়া দেখে যে হাতির যে পা, এগুলি তো মোটামুটি কারেন্টের খাম্বার মতো। এই অন্ধে খুঁজা পাইছে হাতির পা। জিজ্ঞাসা করা হলো, হাতি কেমন দেখলা? কয়, বুঝ হইছে হাতি তো একটা খাম্বার মতো। কিসের মতো? চোখ না থাকলে কি হবে, হাতি তো খাম্বার মতো। অন্ধকে আবার বলা হলো, ভালো কইরা দেখো। এইবার পাইছে ওই হাতির কান। আতায়া ওতায়া জিজ্ঞাসা করা হলো, এইবার কীরকম দেখলা? কয়, না, আগেরটা অত সঠিক ছিল না, হাতিটা আসলে কুলার মতোই হবে। কুলা, ধান ঝাড়ে না, আগের যুগে ছিল, এখন আপনারা চিনেন কিনা, ধান চালে ঝাড়ে, কুলার মতো এরকম ছড়ানো, হাতির কানগুলো ছড়ানো। এভাবে একক অঙ্গ ধরার পরে সে এক একটা হাতির রূপ বর্ণনা করতেছে। আসলে হাতি কি খাম্বা না কুলা? হাতি খাম্বাও না, কুলাও না। এই সব সমন্বয় করলে যা হয় সেটা হলো হাতি। সবগুলি এক জায়গায় করলে যা হয় সেটা হলো। আমরা যে ইসলাম পালন করি তা ওই অন্ধের হাতি দেখার মতো ইসলাম। আমরা সমাজবাসী এখন যে ইসলাম পালন করি এটা হলো অন্ধের হাতি দেখার ইসলাম। কেউ আছে নামাজ রোজা কিছু ইবাদত পাইয়া, তারা যদি জিজ্ঞেস করে ইসলাম কেমন, সে বলবে নামাজ রোজা হজ যাকাত। আর একজনে দাওয়াতি কাজ করে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে নিজের খাইয়া, হ্যাঁ যদি জিজ্ঞাসা ইসলাম কীরকম পাইলেন, কয় ইসলাম তো পাইছি নিজের খাইয়া অন্যেরে বুঝাইতে হইব, আর 40 দিনের যুদ্ধ মিনিমাম বাইরিতে হইব। আর একজনটা যখন ইসলামের কথা জিজ্ঞাইছেন, সে কইছে না, ফজরের নামাজের পর এশেক নামাজ পর্যন্ত বইসা থাকতে হবে, বইসা কিছুক্ষণ জিকির আজকার করা লাগবে, নামাজের পর জিকির আজকার করা লাগবে, সালাম কালাম দেওয়া লাগবে, টাকা পয়সা হলে জাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। উনি এই ইসলাম পাইছে, উনি এই জবাব দিছে। আসলে ইসলাম কি এইরকম না, এই সবগুলি মিলে ইসলাম। আর একজন পাওয়া গেছে, বলেন তো আপনি হাজী সাহেব, মসজিদের মুসল্লি সাহেব, ইসলামটা কীরকম? সে বলতেছে ইসলাম হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মসজিদে যাওয়া, ওয়াজ মাহফিল হইলে হাজির হওয়া, মিলাদ শরীফে শরীক হওয়া, হুজুরে 2 টাকা দান করা, আর যদি মসজিদ মাদ্রাসায় কিছু চায় তাহলে দিতে হবে। আর খবরদার এগুলির সাথে
দুনিয়াবি কোনো কাজ মিলান যাইব না, এর সাথে দুনিয়াবি কোনো কাজ মিলানো যাবে না। খুব খেয়াল করেন, দুনিয়াবি কাজ কি? আমার প্রতিবেশী বিপদে পড়ছে, আমার প্রতিবেশীর রাস্তার মধ্যে অন্যায়ভাবে কেউ আক্রমণ করেছে, আমি তার পাশ দিয়ে চলে আসবো। ওখানে দাঁড়াইলে আবার যদি পুলিশের সাক্ষী দেওয়া লাগে, এই ভয়তে ওখান দিয়ে চলে আসবো। ওনার কাছে এই হইল ইসলাম। ওখানে দাঁড়ানোটা ওনার কোনো দায়িত্ব না, ওটা ইসলামের মধ্যে পড়ে না। সমাজের অসহায় দরিদ্র মানুষ যারা খেতে পায় না, অথবা মেয়ে বিয়ে দিতে পারে না, ছেলে পেলের পুষ্টিহীনতায় ভুগতেছে, আমি ধনী, নামাজ রোজা হজ যাকাত সবই করি, করার পরে ওই পুষ্টিহীন প্রতিবেশীর প্রতি আমার কোনো দায়িত্ব নাই, আমার যে জিজ্ঞায় তাহলে নামাজ রোজা হজ যাকাতের কব, ওই কাজ করা আমার কাছে ইসলাম না। ভোটের সময় যখন আসবে, ভোট খুব গুরুত্বপূর্ণ জিনিস, নাগরিক অধিকার। মানে হাজি সাহেবরে যদি জিজ্ঞান, হাজি সাহেব হজ করছে 43 বার, কয়বার? তারও যদি জিজ্ঞান কি হাজি সাহেব ভোট দিবেন কই, হুজুর মানুষ সামনে দিয়ে আবার ভোটের কথাও কন, হুজুর এগুলি আপনাকে না কওয়াই ভালো। দেখেন ইসলামের বুঝটা দেখেন। আপনি হুজুর মানুষ, মসজিদে আওয়ামী লীগ বিএমপি জামাত সবাই আপনারা খাওয়ায়, বেতন দেয়, এগুলি না বলাই ভালো হুজুর, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, খামা থাকা বিপদ দেখে আনেন কেন? কি বলেন, কথা বলে কিনা এগুলি? এইগুলো আর এক মুসলমানের ইসলাম কেমন তার জবাব উনি ওনার থেকে পাইতেছে। উনি কি জানে? উনি ইসলাম বুঝছে? বুঝে নাই, না বুঝেই খামাখা মন্তব্য করতেছে। ইসলাম আপনাকে খালি নামাজের কথা বলবে, আপনি বিপদে পড়লে ইসলাম আপনার কাছে আসবে না। হাজি খালি মক্কা শরীফ গিয়ে হজ করবে, মসজিদে এসে নামাজ পড়বে, সমাজের ব্যক্তির দায়িত্ব পালন করবে না। যেই ইসলাম সমাজের না খাওয়া মানুষের দায়িত্ব পালন করে না, সেই ইসলাম ইসলাম না। ওরকম ইসলাম আল্লাহ নবী দেয় নাই, আল্লাহও দেয় নাই। যারা এরকম ইসলাম দেয় তারা ইসলামের অপব্যাখ্যা করে। আল্লাহ নবী এরকম কোনো ইসলাম দেয় নাই। সমাজটা হজরতে আসিয়া নাম শুনছি না আমরা? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। আসিয়া কার স্ত্রী? ফেরাউন তো খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ নাকি? আর আসিয়া যার ঘর, তার স্ত্রী এ তো খুব খারাপ মানুষ। জান্নাতের সর্দানি মহিলাদের একজন আসিয়া, যার প্রশংসা আল্লাহ করেছেন, তার নবীরা করেছেন। সেই আসিয়া ফেরাউনের খাইয়া, ফেরাউনের পইরা রাজরানী হইয়া, উনি রানী, বিশাল সাম্রাজ্যের রাজা ফেরাউন, তার রানী আসিয়া ফেরাউনের কথা শুনে নাই, ফেরাউনের সাপোর্ট দেয় নাই, সাপোর্ট দিছে তৎকালীন নবী মুসা আলাইহিস সালাম রে। কারে? তো আপনার আসল হইল সত্যেরে আপনি সাপোর্ট দিবেন না দিবেন না, এইটার উপরে আপনার ঈমান নির্ভর করে, এর উপরে আপনার আমল নির্ভর করে। আসিয়া ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনের সাপোর্ট দেয় নাই, দিছে মুসা নবীরে, রায় দিছে, সাপোর্ট দিছে। এই সাপোর্টটার নামই হলো ভোট। সাপোর্টটার নাম কি? মুখে কয় সাপোর্ট, আর ওইটা ব্যালটে কাগজে দিলে এটা হয়ে যায় ভোট। একই কথা। আপনি কারে সাপোর্ট দিবেন সেটাই আসল কথা। আপনার ইমানের সাথে অন্যায়কে সাপোর্ট দেওয়া যায় না, মানায় না। আপনার এই সাপোর্ট পায়া একজন ব্যক্তি যে মানেরই নেতা হোক, সে বাংলাদেশের আইন প্রণয়ন করবে, তার দ্বারা যত অপরাধ হবে, আপনি ছোট্ট একটা ভোট দেওয়ার কারণে ওই সমস্ত অপরাধ গাঁথি বাইন্দা, সারা দেশের মানুষের গুণাগুলি গাঁথি বাইন্দা, ছোট্ট একটা ভোট দেওয়ার অপরাধে আপনার আমল নামায় আল্লাহ ছাপাইয়া দেবে। কোরআন তার সাক্ষী।
এদের আপনি কোন হুজুর আপনি আলেম মানুষ, এই সময় ভোট টোট করেন না, চাকরিটা থাকবে। আমি আপনাদেরকে সত্য বলা আমার দায়িত্ব, গ্রহণ করা না করা আপনাদের, এটা হলো স্বাধীনতা। সত্য বলা আমার দায়িত্ব, গ্রহণ করা না করা আপনাদের স্বাধীনতা। তারপরও ফকি যারা মাসলা মাসাইল যারা এই গবেষণা করে তারা বলছেন দুইটাই পরিপূর্ণ ভোট দেওয়ার মতো ভালো একজন মানুষ নাই। ফেকার মাসলা হলে এই দুইজনের মধ্যে তুলনামূলক ভালো, একেবারে ভালো যেহেতু নাই, হেডারে দেওয়া ফরজ। অন্তত কম কিছু ভালো কাজ, মন্দ কাজ কিছুটা হলেও তো কম হবে। আর তিনজনের মধ্যে যদি তুলনামূলক একটু ভালো থাকে, ওরে দেওয়া ফরজ। হুজুর এই ওয়াজ করলেন কেন? এই ওয়াজ করতে এই জন্য যে বাংলাদেশের সামনে তো নির্বাচন, সেই নির্বাচনের সমাধান তো এহেনতেই নিতে হইব না, এটা আবার আরেক জায়গাতে আনবেন। এই এক এক জায়গার থেকে এক এক সমাধান নেওয়া, এটা ইসলামে নাই। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবো। আর ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হইলে পরিপূর্ণ সমাধানই ইসলামের সিলেবাসের কিতাব আল কোরআন থেকেই নেওয়া লাগবে। অন্য জায়গা থেকে যদি আনেন তাহলে আপনি তো অর্ধেক মুসলমান। আর এই ব্যাপারে আল্লাহ সতর্ক করছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই সিলেবাসের কিছু অংশ যদি তোমরা পালন করো, মেনে নাও, ওয়াতাকফুরুনা বিবাদ, জীবনের আর অন্য জায়গায় এই সিলেবাস বাদ দিয়ে অন্যের কথা অনুযায়ী তুমি চলো, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, ওদের পরিণত হলো এই মুসলমান লোকদের, এই মুসলমান নামধারী লোকদের পরিণতি হলো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এই মুসলমান দল ঘুরে সারা দুনিয়া ব্যাপী আমি লাঞ্ছিত করব, অপমানিত করব, অন্যদের পায়ের তলে পিষাবো। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এখন অন্যের পায়ের নিচে আসি না? অন্যের উপরে ডিফেন্ডেড ভিক্ষা কইরা খাই, অন্যের হুকুমে চলি, অন্য ইশারা করলে আমার দেশের নির্বাচন সুষ্ঠু হয়, আর অন্য ইশারা করলে এটা সুষ্ঠু হয় না। তাহলে আমরা অন্যের কথাই চলি, আমরা ভিত্ত, মূলত আমরা ফকির। এটা কেন হয়েছে? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এটা আল্লাহর ওয়াদাই আছে যে কোরআনের কিছু অংশ নাও আর কিছু অংশ নেও না। এটা যদি ইসলাম মনে করো তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা হয় না। এর শাস্তি দুনিয়াতে হইলে আমি তোমাদেরকে লাঞ্ছিত করব। দেখেন আজকে সবচেয়ে নিরাপদ, আজকে আমাদের কোন জায়গায় গ্যাঞ্জাম নাই? একটা জায়গার মধ্যে গ্যাঞ্জাম ছিল না, তাবলিগ জামাতে শেষ পর্যন্ত হেনে ঢুকছে। নিরাপদ থাকবে না তো, কারণ এই জায়গায় না আসলে কোথাও নিরাপদ থাকবে না, এটাই না আসলে কোথাও নিরাপত্তা থাকবে না, মন গড়া কিছু বলা যাবে না। আমি গত জুমায় বলছিলাম যে আসেন আমরা এই কোরআন থেকেই বলি, এই কোরআন থেকেই শুনি, এই কোরআন বুঝারই চেষ্টা করি। সব জিনিস এক জায়গায় পাইলে, সব জিনিস এক মার্কেটে পাইলে 10 মার্কেটে কে দৌড়ায়? আর এক মার্কেটে যদি সব নির্ভেজাল থাকে, আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই মার্কেটে যা পাওয়া যায় সেটা হলো নির্ভেজাল। আর 10 মার্কেটে যে যাবেন, যাওয়ার পরও তো শান্তি নাই, কারণ সেখানে ভেজাল আছে। কি আছে? এক বাজারে যদি সব পাওয়া যায়, এক সিলেবাসে যদি আপনার সব পূর্ণ হয়, তাহলে 10 সিলেবাসে 10 জনের কাছে ভিক্ষা করতে কেন যাবেন? এটা তো বিবেকেরও দাবি না। তা আমি যে দাবি করলাম, আপনার কাছে যদি এটা সন্দেহ মনে হয়, আপনার ফরজ হয়ে যায়, তাহলে এটার পরীক্ষা করেন। এই 1450 বছর পর্যন্ত বহুত বেটারা পরীক্ষা করে আইছে। আমার কথা যদি সন্দেহ মনে হয়, তাহলে আপনি হুজুরে যা কয় এতদিন শুনি নাই, এগুলি মনে হয় কোনো গ্রুপের পক্ষ হয়ে হুজুর কইতে আছে, এইরকম সন্দেহ যদি হয়, তাহলে আপনার উপর ফরজ হয়ে যায় আমার এই কথাগুলি সত্য কিনা তা যাচাই করা। এর বাইরে যদি আপনি যান, তাহলে আপনি গাড়তেরা, আপনার যুক্তি নাই। গাড়তারামেই হলো আপনার যুক্তি।
এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। এটা একটা দলিল, জমিনের যেমন দলিল থাকে, মুসলমানদের দলিল আর সিলেবাস একটাই। এর বাইরে যে যত কথা কয়, অমুকে স্বপ্ন দেখছে, অমুকে অমুক করছে, অমুকে দলিল দেয়, অমুকে এই কি মানে স্বপ্নের মধ্যে পাইছে, এগুলি কোনো দলিল না। আচ্ছা, এই সব কথা কোর্টে গিয়ে গেলে, দলিল ছাড়া কেউ গেলে জমিন দেবে আপনারে? কিছু উত্তম মাধ্যম দিয়ে দেবে। এই জন্য দলিল হলো, মুসলমানদের দলিল হলো। আর আল্লাহ নবী যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদে নববীতে, যেই মাদ্রাসার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, সেই মাদ্রাসার সিলেবাসে বই কিতাব ছিল একটা, তার নাম হচ্ছে এই কোরআন। যাতে মানুষকে মুসলমান তো দূরের কথা, মুসলমানরা যাতে বুঝতে না পারে, শত বছর ধরে, হাজার বছর ধরে তার চেষ্টা দেশে দেশে দুনিয়ার সব জায়গায় চলেছে। এই কোরআন যখন নাজিল হয়, তখন কাফেররা দেখলো যে এই কোরআন আরব দেশের লোকের আমাদের মতো কোরআন বুঝান লাগে না। ওরা আয়াত নাজিল হলেই, তখনকার পরিস্থিতি আর ভাষা যেহেতু বুঝে, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওরা বুঝা যেত নবী কী কইতে চায়। আমাকে মতো এরকম বুঝায়ন লাগে না, এরা বুঝা যায়, যেহেতু ওদের ভাষা আরবি, কোন উদ্দেশ্যে কোন আয়াতটা নাজিল হয়েছে ওটা সাথে সাথে ওরা বুঝে যায়। ওরা সাথে সাথে বুঝতে পেরেছে যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেছেন, ওই কিতাব যদি এসে যায় আমাদের ঝাড়িঝুড়ি কিছুই থাকবে না, পাবলিক বুঝে যাবে আমাদের ঝাড়িঝুড়ি। যার জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন যে কাফিররা কি করতো, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। এই নেতৃবৃন্দু, কাফির নেতৃবৃন্দু, মুহাম্মদের সাথে কখনোই পারবে না যদি এই কোরআনের মধ্যে বুঝানো, কোরআন বুঝানো পাবলিককে যদি বন্ধ করতে না পারো, মুহাম্মদের সাথে তোমরা কখনোই জাদু ওটার মধ্যেই। ওয়ালগাউ ফিহি, যখন সে কোরআন তেলাওয়াত করে, তখনকার তেলাওয়াত মানে বুঝা, আমরা তেলাওয়াত মানে শুধুমাত্র পাঠ করা, আর ওখানে তেলাওয়াত মানে বুঝা। তার যখনই এই কোরআন তোমাদের সামনে বুঝায়, তখন একটা কাজ করো, হট্টগোল আরম্ভ করে দাও, হট্টগোল আরম্ভ করে দাও, হট্টগোল করো। অথবা কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকো, ওই কথাগুলি যেন তোমার কানের মধ্যে না ঢুকে। শতকরা 95% মুসলমানের দেশে এইটা করা সম্ভব না। পাবলিক বুঝা করুক আর না বুঝা করুক, এইটা করতে গেলে হ্যাঁ 12টা বাজাইব মানুষে। এই জন্য এখানে আবার হট্টগোল করার সিস্টেম আলাদা, খুব খেয়াল করবেন। এখানে ওইভাবে হট্টগোল না, হট্টগোলের সিস্টেম বিভিন্ন রকম। এখানে হট্টগোল করা হয় এইভাবে যে অমুক হুজুরের কোরআন বুঝাইছে, ওই হুজুরের চিনেননি, হুজুর তো অমুক দলের। হট্টগোলের সিস্টেম দেখেন, ওইটা সরাসরি করতো। এখন এই যেই হুজুর কইছে, হুজুরের প্রতি মানুষের যাতে বিশ্বাস নষ্ট হয়, এই জন্য হুজুরের উপর আক্রমণ করছে। বলেন নাউজুবিল্লাহ। এইটাও কোরআন বন্ধ করার একটা স্টেপ। জানি এত লম্বা লম্বা কথা কয়, ওনারা এই হুজুররাই তো এত গ্রুপ, এইটাও হট্টগোল, এইটাও কোরআন বন্ধ করার আরেকটা রাস্তা। আমি যদি জিগাই, আপনি যে হুজুররাই এত গ্রুপ এই কথা কইলেন, আপনি কোন গ্রুপে আছে কোন তো? উনি শেষ পর্যন্ত উনি কোনো গ্রুপে নাই, উনি আলাদা গ্রুপে। তাহলে আপনি যদি কোনো গ্রুপে না থাকেন, আমার ভুল ধরতে কোত্থেকে আসেন? আমার কোনো একটা গ্রুপে থাইকে যদি আমার ভুল ধরতেন, তাহলে আমি আপনাকে সাপোর্ট করতাম। উনি কোনো গ্রুপে নাই, অর্থাৎ আমার কথাকে বন্ধ করার জন্য উনি এই কথা নিয়ে আসছে, আপনারা এত গ্রুপ। কি কথাকে আমি কঠিন না সহজে গেলি? এগুলি সমাজে হচ্ছে কি না? এইটাও কোরআন বাধা দেওয়ার একটা অংশ। আর সহজ হইল এই যে আরে বিজ্ঞান এত দূর গেছে, এই কোরআন দিয়ে এখন আর হবে না, সাথে সাথে সে কাফের, ওটা দিয়ে হবে না, ওটা দিয়ে আসলেই হবে না। আপনার খবর নাই, আপনি আলো পান নাই, আপনি ওটা নিয়ে কোনো চিন্তাও করেন নাই, এই সময়ও আপনার নাই। ওটা ঠিকই আছে, সমস্যা আপনার। 200 বছর প্রায় ব্রিটিশ শাসন করার পরে
আর এই এলাকায় সরাসরি আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে ইসলামের মূল রূপটা আমরা একেবারে বাস্তব চোখে কখনোই দেখি নাই এই জনপদের লোক, যার জন্য ইসলাম বুঝতে আমাদের সমস্যা। যে যেখান দিয়ে যেটা বুঝায় ওইটাই আমাদের কাছে ইসলাম মনে হয়। ইসলাম সঠিকটা যদি বুঝতে হয় তাহলে এই 1400-1450 বছর পরও এখানেই আসলে শুধুমাত্র ইসলাম বোঝা সম্ভব। কথা সত্য কিনা? না হলে এক একজনে এক এক মতলববাজিকে আপনাদের বুঝাবে। অন্ধের হাতি দেখার মতো আপনি এক এক সাইজে ইসলামকে দেখবেন। বাস্তব ইসলাম দেখতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। কোথায়? এই কোরআনের কাছে আপনি দেখবেন, এই কোরআন বলার সময় কোরআন যদি আপনি তেলাওয়াত করেন কোনো বাধা নাই, কোরআন তেলাওয়াত করলে কোনো বাধা নাই, আরও চোখ দিয়ে পানি আসে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এই আয়াত যখন সুন্দর কণ্ঠে এই মুয়াজ্জিন সাহেব এই মসজিদে বসে ওই যে রমজান মাসে তেলাওয়াত করে খতম তারাবিতে, যেই লোকটা সুদ খায় তার চোখ দিয়ে পানি এসে যায়। বলেন নাউজুবিল্লাহ। যে আকাম করে হ্যাঁ কান্তাছে, কারণ কি বুঝে নাই। আর কোনো হুজুর যদি এটা বুঝাইতে আসে হ্যাঁ ওনাদের শত্রু। কোরআন শুধু তিলাওয়াতের জন্য না, কোরআন হয়েছে মানার জন্য, আর মানতে হইলে বুঝতে হয়। যে বুঝাইয়া দেয় সেই আসল ইসলাম কয়, সেই আসল ওয়াজ করে। তার বিরুদ্ধেই যত বাধা হবে দুনিয়াতে, যেমন আবু জাহেলের সময় মসজিদে আইসা কাবা ঘরে আইসা ইবাদত বন্দিগি আমাদের নবী আসার আগেও ছিল, ওটার তাওয়াফ আগেও ছিল। এই ইবাদত বন্দিগিতে কাফেরদের কোনো সমস্যা নাই। সমস্যা দুইটা জিনিসে। কাফেরদের সমস্যা কয় জিনিসে? আল্লাহ যে তারা বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও, তা ইতিহাস থেকে জানা যায়। আল্লাহ একজন আছেন এটা তারাও বিশ্বাস করতো, ওই কাফেররাও বিশ্বাস করতো। তাদের আপত্তি দুই জায়গায়। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আইছে এইটা আমরা গ্রহণ করতে রাজি না, তাহলে আমাদের নেতৃত্ব পদ পদবি থাকে না। আর একটা হলো পরকাল বলতে কিছু নাই, সবই আমরা মানি। পরকাল বলতে কাফেরদের দুইটাই আপত্তি। একটা হলো কোরআন গ্রহণ করবে না, আর একটা হলো পরকাল তারা মানবে না। আর সবগুলি আল্লাহ আছে টাছে কাবাঘর তওয়াফ এগুলি সব তারা বিশ্বাসী এবং নিজেরা করত। তাহলে আমাদের ইসলাম পথে তখনও বাধা দুইটি জিনিস, এখনও দুইটি জিনিস। তখন কাফেররা শত্রু আছিল, দেখা যাইতো চোখ দিয়ে, সাদা চোখে দেখা যাইতো। এখন মুসলমান হইল কাফের, সাদা চোখে দেখা খুব কঠিন। আপনি যখনই বলবেন তখন কইব কি জানেননি? তখন কইব যে মুসলমানের বিরুদ্ধে হুজুর এই কথা। না আপনি আসেন না এই কোষ্ঠী পাথরটার কাছে আসেন, আমি একটু আয়না দিয়ে দেখি আপনি কয় নম্বর মুসলমান, আগে এইটাই প্রমাণ হোক। যদি মুসলমানের যদি প্রমাণ না হয় তাহলে নবীজি ওই সময় কোরআনে দিয়ে যাদেরকে সম্বোধন করছে, এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, মুসলমান না হই, তা আমাদেরকে তো এইটা দিয়েই ওষুধ দেওয়া দরকার নাকি? মুসলমান হইলে তো আর দরকার নাই, কিন্তু আসেন আগে এই আয়নার সামনে এসে দেখি আমরা কয় নম্বর মুসলমান। যদি তাই না হয় তাহলে ও কথা বলবেন না, ও আচরণ তো হুজুর কাফেরদের সাথে, আমরা তো মুসলমান। বাড়তি আমাদের মধ্যে আর একটা ঝুঁকি, তখনকার সে আরও একটা ঝুঁকি আমাদের সামনে বাড়তি। সেটা হলো এই, তখন মুসলমান কাফেরদের মধ্যে কোনো মোনাফিক ছিল না, কিন্তু এই সময়ে মুসলমানদের মধ্যে মোনাফিক বুড়ি বুড়ি কোটি কোটি অগণিত। এটা বাড়তি অসুবিধা আমাদের জন্য দিন প্রচারে। এটা যে আপন না পর এইটাই বোঝা যায় না, এই যে আপন লোক না পর লোক, এটা কি কাফের না মুসলমান এইটাই ডিসাইড করা যায় না, যার জন্য বেশি সমস্যা তো আমাদের জন্যই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। ইউটিউবে সার্চ দিলে বহুত কাহিনী আপনারা কোরআন হাদিসের কাহিনী শুনতে পারবেন। বাস্তব জীবনে কথাগুলি এটা একটু তিতা, অনেকেই বলতে চায় না, আর বললেও লোকেরা স্বাভাবিকভাবে নেয় না। কিন্তু বলা যে আমার দায়িত্ব, আমার যে
জিহ্বা কাটা হবে। কিন্তু আপনাদের স্বাধীনতা আছে, আপনারা গ্রহণ করতেও পারেন, নাও, এটা আপনাদের ব্যাপার, বিবেক। কিন্তু আমি বলতে বাধ্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।